ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে কি বিপদে পড়তে পারে পাকিস্তান? এমন আশঙ্কায় ক্রমেই ঘোলাটে হচ্ছে ফিলিস্তিনের বাসিন্দাদের ভাগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইডিএফ নিয়ে যুক্তরাষ্ট্রের পুরোদস্তর সমর্থন, সৌদি, জর্ডান, মিশরের আগ্রহ, আরব জোটের চাপ সব মিলিয়ে পাকিস্তানের উপর চলছে তীব্র কূটনৈতিক টান। তবে এই বাহিনীতে সেনা দেওয়ার প্রশ্নটি পাকিস্তানের জন্য শুধু পররাষ্ট্রনীতি নয়, বরং গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতার খোলস। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব অনুমোদনের সময় পাকিস্তান হ্যাঁ ভোট দিলেও স্পষ্ট করে জানায়, রেজুলেশনের বহু জায়গায় তারা সন্তুষ্ট নয়। গাজায় ভবিষ্যৎ প্রশাসন কিভাবে চলবে, বিইউপি ও আইডিএফ এর কাঠামো কি হবে, জাতিসংঘের ভূমিকা কোথায়, এসব গুরুত্বপূর্ণ তথ্যই ছিল অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানকে বিবেচনা করতে হচ্ছে এমন এক সিদ্ধান্ত যা দেশটির জন্য রাজনৈতিক থেকে আগুন নিয়ে খেলা ছাড়া কিছুই নয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যে কোনো বাহিনীকে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করতে হবে। কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না পাকিস্তান। তাদের জাতীয় পাসপোর্টে লেখা রয়েছে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশ বৈধ। এ অবস্থায় গাজায় সেনা পাঠানো মানে পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় নামা। পাকিস্তানের ভেতরে এটি রাজনৈতিক ঝড় তুলবে, ধর্মীয় অনুভূতিতে ধাক্কা দেবে এবং ক্ষমতাসীন সরকারের জন্য তৈরি করবে ভয়াবহ ঝুঁকি। এমনটাই বলছেন দেশটির অবসরপ্রাপ্ত জেনারেলরা। গেল কিছুদিন আগে ট্রাম্প প্রকাশ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে প্রিয় ফিল্ড মার্শাল বলে আখ্যা দিয়েছিলেন। আর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, জর্ডানের রাজা আবদুল্লাহর সফর, মিশরের সঙ্গে ঘনিষ্ঠতায় ভূরাজনৈতিক ওজন বাড়ছে পাকিস্তানের। এই দেশগুলো গাজা ইস্যুতে গভীরভাবে আগ্রহী, ফলে পাকিস্তানের উপর চাপ স্বাভাবিকভাবেই বাড়ছে আইডিএফে অংশ নিতে। অপরদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকট, ঋণচাপ, ডলার ঘাটতি সবই দেশটিকে মার্কিন উপসাগরীয় সুনজর পাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। গাজায় সেনা পাঠানো পাকিস্তানের আঞ্চলিক নিরাপত্তাকে কোথায় নিবে, এমন প্রশ্ন উঠে এসেছে দেশটির ভেতর। একই সময়ে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তানের কারণে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে দেশটির। উভয় সীমান্তেই সেনা মোতায়েন বাড়াতে হয়েছে তাদের। বিশ্লেষকদের মতে, পাকিস্তান গাজায় হয়তো খুব বড় সেনাদল পাঠাবে না, কিন্তু সেটা যত কমই হোক, সেনা পাঠানো মানে আঞ্চলিক নিরাপত্তায় নতুন ফাঁক তৈরি করা। গাজার মাটিতে বহুজাতিক বাহিনীর দায়িত্ব, সীমাহীন পুলিশ প্রশিক্ষণ, অস্ত্রমুক্ত উপত্যকা, মানবিক কার্যক্রম, সীমান্ত সুরক্ষা, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ। এই ভূমিকা হামাসের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকিও তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ কিভাবে কাজ করবে, কোন দেশ কত সেনা দিবে, গাজার ভবিষ্যৎ প্রশাসন কি হবে, এসব বিষয়ে জাতিসংঘ প্রস্তাব এখনও অস্পষ্ট। চীন, রাশিয়া সহ কয়েকটি দেশ ভোটদান থেকে বিরত থাকার মূল কারণও ছিল এটি। পাকিস্তান সরকারও তাই প্রকাশ্যে এক ধরনের কূটনৈতিক ধোঁয়াশা ধরে রেখেছে। প্রধানমন্ত্রী শরীফ বলছেন, সিদ্ধান্ত নিলে আগে পার্লামেন্ট ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে পরামর্শ করতে হবে, যা স্পষ্ট ইঙ্গিত বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ট্রাম্পকে খুশি করা, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় সম্পর্ক মজবুত করা, আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান ভূমিকা নেওয়া সবই পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে। কিন্তু গাজায় সেনা পাঠানো মানে এক তীব্র নিরাপত্তা ঝুঁকি, রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা, নৈতিক দ্বিধা এবং ইসরায়েল সংক্রান্ত ইতিহাসে তৈরি হওয়া এক বড় চাপের মুখোমুখি হওয়া। এ সিদ্ধান্ত পাকিস্তানের জন্য লাভের চেয়ে বিপদের দরজা বেশি খুলতে পারে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। মোর্শেদা আলম, বাংলা ভিশন।